Redmi 11 Prime ভার্সেস Tecno Spark 10 Pro এই স্মার্টফোনের রিভিউর নিচে যে কমেন্টটা আসছিল এবং সবচাইতে বেশি লাইক পেয়েছিল, ভাই এই দুইটা স্মার্টফোনের মধ্যে আমি কোনটা কিনতে পারি। দুইটা স্মার্টফোনই বলতে পারেন 15,000 টাকার আশেপাশের বা 15,000 টাকা বাজেটের স্মার্টফোন। সো আপনি ডিসিশন মেক করতে পারছেন না কোনটা আপনার জন্য পারফেক্ট। সুতরাং আজকে আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করে যাবো এবং আপনি আশা করছি বুঝতে পারবেন কোনটা আসলে আপনার নেওয়া উচিত। ফার্স্টে আমরা একটু অফিসিয়াল আনঅফিসিয়াল সম্বন্ধে জেনে নেই। আমার হাতে এই যে ফোনটা দেখছেন Tecno Spark 10 Pro, এইটা কিন্তু অফিসিয়াল ডিভাইস। Redmi 11 Prime এটা আনঅফিসিয়াল ডিভাইস। সো ফার্স্টে আপনি আপনার ডিসিশন মেক করেন, আপনি অফিসিয়াল ডিভাইস নেবেন নাকি আনঅফিসিয়াল ডিভাইস নেবেন। অবশ্যই আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল ডিভাইসগুলো একটু এগিয়ে থাকবে, কারণ সেটা আপনাকে একটা ব্র্যান্ড ওয়ারেন্টি দিবে। সো এই জায়গাটা ক্লিয়ার, কে কোনটা নেবেন নিজেই ডিসাইড করুন। এরপর যদি দামের বিষয়ে আসি, Redmi 11 Prime এর 464GB ভ্যারিয়েন্টের দাম কারেন্টলি হলো 14,500 টাকা। এদিকে Tecno Spark 10 Proর দাম হচ্ছে গিয়ে 428GB ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 15,690। বাট এখন রিসেন্টলি এটার চাহিদা অনেক বেশি হওয়াতে অনেক দোকানদার একটু বেশি দামেও বিক্রি করছে। তো দাম আমরা এখানে একটু বেশি দেখছি, বাট দাম বেশি হলেও স্টোরেজ কিন্তু আপনি এখানে একটু বেশি পেলেন। এখন বাজেট যদি একদমই কম হয়, অর্থাৎ 14,000-এর আশেপাশে হয়, তখন আপনাকে এটাই চয়েস করতে হবে। আর বাড়াতে পারলে, স্টোরেজ বেশি লাগলে এই জায়গায় আপনি এটাকেও চিন্তা করতে পারেন। এরপরে যদি আসি ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস, দুটো স্মার্টফোনে বিল্ড ম্যাটেরিয়ালস একটু তফাৎ দেখবো। যেমন Tecno Spark 10 Proর বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, বাট রেয়ার প্যানেলে গ্লাস রয়েছে, কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা আমরা জানি না। এইটা টোটালি বক্সি শেপের একটা স্মার্টফোন এবং এক হাতে ব্যবহার করতে একটু প্যারা দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই রেডমির ফোনটা ইউনিবডি ডিজাইনের এবং এটা টোটালি প্লাস্টিক বিল্ড। সো রেয়ারে গ্লাস না থাকাতে প্রিমিয়ামনেসটা একটু কম পাবেন, কিন্তু এইটার ডিউরেবিলিটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ইভেন এইটা এক হাতে ব্যবহার করার মতো আরও বেশ কিছুটা উপযোগী, কারণ এটার সাইজটা একটু ছোট। আবার এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। লুকস বা প্রিমিয়ামনেসের দিক থেকে এগিয়ে থাকবে Tecno Spark 10 Pro, অন্যদিকে বিল্ড ম্যাটেরিয়ালস বা ডিউরেবিলিটির দিক থেকে এগিয়ে থাকবে Redmi 11 Prime। ডিসপ্লেতে এসে দেখছি দুটো স্মার্টফোনে রয়েছে IPS LCD প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 90Hz হাই রিফ্রেশ রেটের। বাট সাইজের তফাৎ আছে, যেমন Tecno Spark 10 Proর সাইজটা হলো 6.8 ইঞ্চ আর Redmi 11 Prime এর সাইজ হলো 6.58 ইঞ্চ। রেডমিটা একটু ছোট। রেডমি ডিসপ্লেতে আমরা ওয়াটার ড্রপ নচ দেখছি, যেখানে টেকনোতে আমরা দেখছি পাঁচল কাটআউট। অফকোর্স পাঁচল কাটআউট থাকার কারণে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগছে, আর রেডমিটা একটু ওল্ড শেপ আপনাদের কাছে লাগতে পারে। এর বাইরে যদি দেখতে চাই, রেডমিটা একটু কন্ট্রাস্টি মনে হয়েছে। রেডমিটাতে যে কালার দিচ্ছে এটাতেও কালার মোটামুটি একই রকম প্রায়, অর্থাৎ দুটাই কালারফুল ডিসপ্লে। তবে সাইড থেকে দেখতে গেলে দুটোর ক্ষেত্রে আমরা কিছুটা শিফটিং দেখছিলাম। তবে ব্রাইটনেস নিয়ে যখন আমরা পরীক্ষা করলাম সাইড বাই সাইড, স্লাইডলি বেটার মনে হয়েছে Tecno Spark 10 Proতে। টাচ রেসপন্স দুটোর ক্ষেত্রে আমরা সেম পেয়েছি এবং হাই রিফ্রেশের বিষয়টাও দুটোর ক্ষেত্রে সেম দেখছি। বাট ডিসপ্লেতে যখন কোনো কিছু স্ক্রোল করছিলাম তখন মনে হলো রেডমিটা একটু বেশি স্মুথ লাগছে আমাদের কাছে, যেমনটা আপনারা দেখছেন। এই বিষয়টা অবশ্য ইউআই এর কারণেও হতে পারে, অবশ্যই আমরা ইউআই নিয়ে একটু পরে আলোচনা করব। অলরাইট, তো ডিসপ্লেতে আমি এখানে কিছুটা এগিয়ে রাখছি আসলে এই স্মার্টফোনটিকে, Tecno Spark 10 Proকে। বাই দ্য ওয়ে, এই দুইটা স্মার্টফোন নিয়ে কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, তো আপনি এর সম্বন্ধে আরও ডিটেইলে জানতে চাইলে ওই রিভিউগুলো দেখে নেবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আর আপনার নিজেকে আরেকটু সুন্দর করে তোলার জন্য এই ধরনের ফেভারি লাইফের টি শার্ট বা তাদের পাঞ্জাবি আরও অনেক কালেকশন রয়েছে, সেগুলো কালেক্ট করতে পারেন 10% ডিসকাউন্টে। আপনি জাস্ট ব্যবহার করবেন SamZone 10, অথবা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওইটার থ্রুতে গিয়ে আপনি যদি কিনেন সেই ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি প্রতিদিন দেখেন, ভাই সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না, কমেন্ট করেন না, ভালো মন্দ ডিসলাইক লাইক এটা কিছু তো করবেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। অলরাইট, এবারে আমরা আলোচনা করতে চাই এর পারফরমেন্স নিয়ে। দুটো স্মার্টফোনে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন। তো রেডমিতে আমরা পাচ্ছি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 MIUI 13, অন্যদিকে Tecno Spark 10 Proতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং iOS 12.6। তো অপারেটিং সিস্টেমে অবশ্যই এগিয়ে গেলে কিন্তু Tecno Spark 10 Pro, যেহেতু এখানে একটা জেনারেশন উপরেই আছে অ্যান্ড্রয়েডের। সো আপনি লেটেস্ট কিছু পাবেন এবং সে কারণে এগিয়ে রাখছি। বাট ইউআই এর একটা বিষয় থাকবে, আমার কাছে অবশ্যই এখনও MIUI টেকনোর iOS-এর চাইতে অনেকটাই ম্যাচিউর মনে হয় বা মনে হচ্ছে, এবং ফিচার্সের দিক থেকেও এগিয়ে থাকবে। এই ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে আপনি কোন ধরনের ইউআই এর সাথে অভ্যস্ত, কোনটা আপনি ব্যবহার করতে আগ্রহী হবেন। রেডমিতে রয়েছে MediaTek Helio Z99 এবং টেকনোতে রয়েছে MediaTek Helio Z88। টেকনো আপনারা পাচ্ছেন 4GB এবং 128GB ভ্যারিয়েন্টে। এটার আরও একটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে 8/128GB হয়, বাট আমরা যেহেতু এখানে 4GBর সাথে কম্পেয়ার করছি, তো এভাবেই আমরা আগাবো। তো রেডমির ক্ষেত্রে আমরা দেখছি 464GB। সো আমি আগেই বলছিলাম স্টোরেজের কারণে এখানে টেকনো এগিয়ে থাকবে, বাট প্রসেসরের কারণে এগিয়ে গেল, অনেকটাই এগিয়ে গেল কিন্তু রেডমির এই স্মার্টফোনটি। যদি আপনারা পারফরমেন্স হিসাব করতে যান, তাহলে রেডমির স্মার্টফোনটা বেশ কিছুটা এগিয়ে থাকবে। এমনিতে রেগুলার কাজবাজ, যেমন ধরুন অ্যাপ ওপেন ক্লোজ টাইমে আমরা কোনো অ্যাপস দেখছিলাম রেডমি এগিয়ে যাচ্ছে, কোনোটাতে দেখছিলাম আমরা টেকনো এখানে বেটার রেজাল্ট দিচ্ছে বা টেকনো
একটু ফাস্ট ওপেন করছে, বাট যখন কিনা আপনি একটু হেভি টাস্কিং করবেন, মাল্টিটাস্কিংয়ে কাজ করবেন একসাথে অনেকগুলো অ্যাপস নিয়ে বা স্ক্রোলিংয়ের বিষয়টা আমি যেমনটা একটু আগে বলছিলাম, তো সেই ক্ষেত্রে দেখছিলাম স্লাইডলি বেটার রেজাল্ট দিচ্ছে রেডমির এই স্মার্টফোনটা। তো আমরা গেমিং করেও দেখছিলাম, গেমিংয়ের ক্ষেত্রে আমরা দেখলাম দুটো স্মার্টফোনে পাবজির ক্ষেত্রে এইচডি হাই ফ্রেম রেট সাপোর্ট করে ঠিকই, তুলনামূলকভাবে বেটার আউটপুট দিতে পারছিল রেডমির এই স্মার্টফোনটি। সাধারণত আমরা যে ধরনের গেমগুলো খেলে ফোন টেস্ট করি, দুটোর ক্ষেত্রে সেম গেম খেলা হয়েছে এবং সব জায়গায় দেখলাম রেডমি স্লাইডলি বেটার রেজাল্ট দিচ্ছে। তো আপনার বাজেট 15,000 হয়ে থাকলে এবং একদম মানে ডেডিকেটলি এই বাজেটের একটু সেরা পারফরমেন্সটা আশা করে থাকেন, তাহলে রেডমিটাই আপনার এখানে এগিয়ে থাকবে। কিন্তু এবার আমরা যাচ্ছি ক্যামেরায়। দুটো স্মার্টফোনের রেয়ারের মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, মূলত এটাই কাজে লাগবে। তো রেডমিতে এখানে একটা ম্যাক্রো শুটার রয়েছে, একটা ডেপথ সেন্সর আছে। অন্যদিকে আমরা টেকনোতে দেখতে পাই আরও একটা শুটার আছে যা মূলত ওই ডেপথ সেন্স করবে আর কি। তো ছবি, হ্যাঁ, মেইন ক্যামেরার ছবি ডে লাইটে দুটোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। হয়তো মূলত টেকনো এখানে কালার অনেকটাই বুস্ট আপ দেয়, যেগুলো বলতে পারেন সোশ্যাল মিডিয়া রেডি টাইপের। অন্যদিকে রেডমি যে কাজটা করে অনেকটাই ন্যাচারাল টাইপের রাখা ট্রাই করে, বাট একদম পারফেক্ট কালার এটাও না। আমরা গতকালকেও বলছিলাম যে একটু ওয়ার্ম টোনে ছবি দেয়, তো হ্যাঁ রেডমিটার ক্ষেত্রে আমরা একটু ওয়ার্ম টোন দেখছি। ওই ওয়ার্ম টোনটার কারণে ওভারঅল ছবির কালারটা একটু পরিবর্তন হয়, একটু শিফট করে। এরপর যদি একটু জুম করে দেখতে যাই, ডিটেইল আমরা বেশি পেয়েছি কিন্তু রেডমির ফোনটাতে তুলনামূলকভাবে। ডাইনামিক রেঞ্জ দুটো প্রায় কাছাকাছি। দেন লো লাইটে এসে দেখলাম হাইলাইট ব্যালেন্সটা করতে পারছে বেশ ভালোভাবে টেকনোর স্মার্টফোনটা, যেখানে রেডমির স্মার্টফোনটা হাইলাইট পেলে আরেকটু বেশি ঝলসে ফেলছিল আর কি তুলনামূলকভাবে। আবার নাইট মোড অন করে নিলে দুটোর ক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যায়, বাট স্টিল নাইট মোডে আমার কাছে মনে হয়েছে টেকনোর ফোনটা কিছুটা এগিয়ে থাকবে। যদিও ছবিগুলোকে জুম করে নিলে রাতের ছবিতেও আমরা ডিটেল বেশি দেখছিলাম রেডমির ফোনটাতে। এরপর যদি পোর্ট্রেট মোডে যাই, পোর্ট্রেট মোডে আমি দেখলাম রেডমির ফোনটা তুলনামূলকভাবে বেটার আউটপুট দিচ্ছে, যেখানে আমরা এটাতে একটু এজ ডিটেকশনে মিসম্যাচ করতে দেখেছি, আবার মেসেজকে একটু সফট করছে। দেন রেডমিতে বাড়তি পাচ্ছেন আপনি ম্যাক্রো শুটার, যা আপনি এখানে পাচ্ছেন না, তো ম্যাক্রো শুটারে রেডমি একটু এগিয়ে থাকলো। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হ্যাঁ ফ্রন্ট ফেসিং ক্যামেরা এখানে কিন্তু অবশ্যই বড় কিছু পাচ্ছেন। টেকনোতে 32 মেগাপিক্সেলের শুটার, রেডমিতে রয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের শুটার। তো দুটো দিয়ে আমরা সাইড বাই সাইড ছবি তুলে দেখছিলাম, যখন কিনা জুম করতে যাই ডিটেল অবশ্যই আমরা দেখতে পাচ্ছিলাম এখানে বেশি, টেকনোতে বেশি, এবং টেকনোর ডাইনামিক রেঞ্জটা তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে। সো ফ্রন্ট ফেসিং ক্যামেরায় এগিয়ে গেল টেকনোর ফোনটা। দুটো স্মার্টফোন দিয়ে অবশ্যই 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে, তবে 2K তেও আপনি রেকর্ড করতে পারবেন এই যে টেকনো দিয়ে। হ্যাঁ, তো 2K রেজলিউশনের কারণে আপনারা একটু বেশি ডিটেল পাবেন টেকনোর স্মার্টফোনটিতে। হ্যাঁ, আর যদি 1080p to 1080p কম্পেয়ার করেন তখন কিন্তু প্রায় সিমিলার টাইপের ডিটেল পাওয়া যায়, বাট এইটার ক্ষেত্রে আমার একটু ডাল কালার লাগছিল, যেখানে টেকনোর কালার টোনটা দেখতে হয়তো অনেকের কাছেই ভালো মনে হবে। মানে রেডমি এখানেও একটু ওয়ার্ম টোন দিয়েছিল, কিন্তু দুইটা স্মার্টফোনের একটাতেও ভিডিও স্ট্যাবল ছিল না। আপনাকে অবশ্যই স্ট্যাবল ভাবে শুট করতে হবে, তাহলে কাজে লাগাতে পারবেন। দুইটা স্মার্টফোনে কিন্তু রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দুটোই বেশ অ্যাকুরেটলি কাজ করে, স্লাইডলি ডিলে আছে, অ্যানিমেশন ডিলে আর কি। এই ব্যাটারি দুটোর ক্ষেত্রে আমরা পেয়ে যাবো 5000 mAh এর ব্যাটারি, এবং এর বক্স আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপও অলমোস্ট সিমিলার ছিল। দুটো স্মার্টফোনে একদিন সুন্দরভাবে ব্যবহার করা যায়। দুটো স্মার্টফোনে সিঙ্গেল স্পিকার রয়েছে। লাউডনেস আমি একটু বেশি পেয়েছি রেডমির ফোনটাতে, বাট এটাতে যে অনেক কম শুনতে সমস্যা হবে এমন না। আর ক্লিয়ারনেস দুটোর ক্ষেত্রেই সেম ছিল, আবার দুইটাই ফুল ভলিউম একটু ডিস্টরশনও দিচ্ছিল। তারপর ইয়ারপিসের সাউন্ড দুটোর ক্ষেত্রে আমরা সেম পেয়েছি, তবে রেডমিটাতে দেখলাম যে সেন্সরসের ব্যাপারগুলো একটু বেটার রেজাল্ট দিচ্ছে, যেমন এটাতে আইআর ব্লাস্টার সেন্সর আছে। দেন আমরা জাইরোস্কোপ সেন্সর টেস্ট করছিলাম, রেডমিটাতে কিন্তু এটা সুন্দরভাবে ঠিকঠাকভাবে কাজ করছে। অন্যদিকে টেকনোটা দাঁড়িয়ে আছে, যদিও টেকনোর এখানে মানে যে আমি অ্যাপসটা দিয়ে দেখলাম এটা দেখাচ্ছে যে এটাতে আছে, বাট এটা কিন্তু কাজ করছে না। এই যে আঙুল দিয়ে আপনাকে নাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা নড়ে না। বাট এটা দেখুন, এই যে নড়তেছে কিন্তু। সো এই তো দুইটা স্মার্টফোনের এই ছিল বিষয়বস্তু। এখন আপনাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে আপনি কোনটা নেবেন। যদি অফিসিয়াল ডিভাইসেই নিতে হয় তাহলে তো অফকোর্স আপনাকে এই দুটার মধ্যে একটা নিতে গেলে টেকনোই থাকবে। আর যদি মনে করেন না আমি আনঅফিসিয়াল ফোন নিতে পারি এবং আমার একটু গেমিং পারফরমেন্স দরকার, আমার মানে পারফরমেন্সটাই মেইন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেডমির ফোনটা দেখতে পারেন। আর ক্যামেরাকে আমি আসলে এখানে আলাদা বলবো না, এখানে রেডমি হয়তো ডিটেল একটু এগিয়ে আছে, ওদিকে টেকনোর ছবিগুলো দেখতে ভালো লাগতেছে, আবার লো লাইটে ভালো রেজাল্ট করছে। তো দুটোকে কাছাকাছি বা সমান সমানই রাখা 19-20 বলা যায়, রাইট? এখন বুঝে শুনে আপনি ডিসিশনটা মেক করবেন। এই ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্সে, যাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারের 5 তলাতে। ভিডিও ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন দেওয়া থাকবে, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।